হ্যালো, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভালো আছি। আমরা শুরু করতে পারি তাহলে। সবাই জয়েন করুক আস্তে আস্তে। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তোমরা? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা ভালো আছেন? ভালো আছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই কথা বললে তো মনে হয় সমস্যা, আমরা তাহলে হ্যাঁ, মিউট করে দিই আচ্ছা, আমি সেটাই নাকি? বলতে যাচ্ছি যে সবাই মিউট করে রাখলে আমরা যখন আবার কনভারসেশনে যাব তখন একসাথে আবার কথা বলা যাবে। এখন হয়তো সবাই মিউট করে রাখলে বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে অটোক্যাডের সম্পর্কে একটু জানি। অটোক্যাডটা কি জিনিস আর এটার ইতিহাসটা কি, এটা জানলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে যে অটোক্যাডের কত সালে শুরু হয়েছে, অটোক্যাড আসলে আমাদের কি কি কাজে লাগে, এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। সো তারপরে হয়তো আমরা ডিজাইনের কাজটা শুরু করি। অটোক্যাড অ্যাকচুয়ালি একটা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। এটা হচ্ছে অটোডেস্ক ইনকর্পোরেশন থেকে তৈরি করা হয়। এটা 2D এবং 3D দুইটা ডিজাইনে এই সফটওয়্যারে আছে। যে পুরোটা হচ্ছে সি ডিজাইনে তৈরি করা, সিসি তে। অটোক্যাডের ফুল ইনস হচ্ছে কম্পিউটার এইড ডিজাইন, যেটা দিয়ে অটোক্যাডের বিভিন্ন ধরনের ড্রয়িং করা যায়, ব্লক, সিম্বল ডিজাইন, এমব্রয়ডারি ডিজাইন অনেকগুলা করা যায়। যেমন আমাদের ইঞ্জিনিয়ার দেখে একটা ডিজাইন লাগে, তারপরে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে কাপড়গুলা কাটা হয় তখন এই ডিজাইনগুলো তৈরি করা হয়। অটোক্যাড অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 1977 সালে। জাস্ট এটা 1979 সালে এটা প্রকাশ পায়। এর পূর্বে অটোডেস্ক সম্পর্কে মাইক্রোক্যাডাই করা হইতো। অটোডেস্ক পরিসর মাইক রিডার করতে গিয়ে লিখিত একটা অটোডেস্ক কাজে করা হয়েছিল। অটোডেস্কের প্রতি প্রথম সংস্কৃত হয় 1982 সালে। এরপরে এটা আস্তে আস্তে অটোডেস্কের এখন পর্যন্ত 19-20 পর্যন্ত ভার্সন পাওয়া যায়। এর সাথে অটোক্যাডের অনেকগুলো পার্ট তৈরি হয়েছে, রিবেট তৈরি হয়েছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বিভিন্ন পার্ট তৈরি হয়েছে। সো অটোক্যাডটা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য কখন লাগে অ্যাকচুয়ালি, আমরা যারা ইঞ্জিনিয়ার মোটামুটি যারা ডিজাইন দিকে কাজ করতে চাই বা ফিল্ডে যারা কাজ করি ডিজাইন বোঝার জন্য, তো কখনো কখনো অটোক্যাডটা আমাদের দরকার হয়ে যায়। যারা আমরা ডিজাইন বেসে কাজ করতে চাই তাদের সবসময় অটোক্যাডের উপর কাজ করতে হয় এবং তারপরে যখন অন্যান্য সফটওয়্যার গুলো থাকে সেগুলোকে আমাদের ইউজ করতে হয়। তো এইটুকু হচ্ছে অটোক্যাডের বেসিক এবং অটোক্যাডটার ইতিহাসটা আমরা জানতে পারলাম। সো এখন চেষ্টা করি আমরা ডিজাইনে চলে যাওয়ার জন্য। আমি সবাইকে স্ক্রিনটা শেয়ার করছি। এটা হচ্ছে অটোক্যাডের 2007 এ দেখাচ্ছি, কারণ অটোক্যাড 2007টা হচ্ছে ডিজাইন শেখার জন্য বেস্ট একটা পার্ট, যেটা অন্য অন্য সফটওয়্যার মানে অটোক্যাডের আপডেট ভার্সন গুলোতে শেখানো সম্ভব হয় না। অটোক্যাড 7 দিয়ে শিখতে পারলে বাকি সবগুলা ভালো করেই জানা যাবে। কারণ এই অটোক্যাড 7 এ হচ্ছে কার্সার গুলো এবং বিভিন্ন কমেন্টস বার গুলো খুব ইজিলি বোঝা যায়, যার কারণে আমরা যারা ডিজাইনে কাজ করি মূলত 7টাই ফলো করি। সো সেজন্য আমরা 7টা দিয়ে কাজ করতেছি। সো এই উপরের এই পোর্শনটাকে বলা হয় মেনু বার। আর
এই পাশের এটাকে বলা হয় লেয়ার, আর এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে প্রপার্টি বার, আর নিচের এই পোর্শনটা হচ্ছে কমান্ড বার। আমরা কোনো কিছু যদি কমান্ড ওয়ার্ড দিয়ে লিখতে চাই তখন এই পোর্শনটাতে আমরা কাজ করতে পারবো। সো যখন আমরা অটোক্যাডের উইন্ডোটা ওপেন করব, যে কোনো ডিজাইন করার আগে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। আমাদের অটোক্যাডের হচ্ছে ইউনিটটা সেট করে নিতে হবে, কারণ আমরা যে ইউনিটে কাজ করতে চাই সেটা যদি আমরা না দিতে পারি তাহলে ওই ডিজাইনটা করতে গেলে আমাদের জন্য প্রবলেম হবে। ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে ইউনিট সেটআপ করা। সো আমি কমেন্ট বক্সে হচ্ছে ইউনিট লিখতেছি। এই ইউনিট বক্সে গিয়ে হচ্ছে যদি আমরা ডেসিমেলটা ইউজ করি তাহলে এটা মিলিমিটারে আসবে বা মিটারে আসবে, আর এই আর্কিটেক্ট বা হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা যদি আমরা ইউজ করি তাহলে এটা ইঞ্চি বা ফিটে আসবে, আমরা যেটাতে ডিজাইন নরমালি চাই। তো আমরা এখন যেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টে যাই তাহলে আমরা এটা মিলিমিটার রিসিভ করব, আর সেখানে টাইপটা দিয়ে দিতে হবে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আর প্রিসিশনটা হচ্ছে যে আমরা কোন সংখ্যার পরে যতগুলা সংখ্যা দেখতে চাই দশমিকের পরে সেটা এখানে উল্লেখ করা, তো আমরা একটাই দেখতে চাচ্ছি। সো আমরা ইঞ্চিতেই ডিজাইনটা করতেছি, এটা দিয়ে ওকে দিয়ে দিতে হবে। এরপরে যেটা করতে হবে যে এটাকে ডাইমেনশনটা ঠিক করতে হবে, যে আমি ইউনিটটা ঠিক করছি এটা ডাইমেনশনটা যেন আমাদের ঠিক থাকে। সো এরকম এটা আসার পর ডাইমেনশন মেজারমেন্ট স্টাইল আসার পরে আমাদের মডিফাইতে যেতে হবে। মডিফাইতে যাওয়ার পর এখানে সিম্বলটা এরর, যে আমার লেখার পাশে যে জিনিসগুলো থাকবে সেটা দেখতে কেমন দেখা যাবে সেটা এখান থেকে আমাকে ঠিক করে দিতে হবে। এরর সাইজটা, যে এই এরর গুলো দেখা যাচ্ছে এটা সাইজটা কতটুকু নিলে বেটার হবে, এটা যার যার ডিপেন্ড করে আসলে আমি কতটুকু নিতে চাচ্ছি বা কতটুকু দিতে চাচ্ছি এটার উপর ডিপেন্ড করে। সো এটার উপর ডিপেন্ড করে তোমরা এটা নিয়ে নিতে পারবা। আর লেখার যে সাইজটা, এই সাইজটা এখানে বোঝাচ্ছে যে এটা সাইজটা আমরা কত দিব। তারপর হচ্ছে টেক্সট, যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের কি কালার চাচ্ছি সেই কালারটা এখানে উল্লেখ করতে হবে। এবং এই লেখাটা আমরা সেন্টারে নিতে চাচ্ছি বা কোনো একটা সাইডে নিতে চাচ্ছি সেটা এখান থেকে চুজ করে দিতে হবে। সেম ওয়ে এখানে হচ্ছে লেখার সাইজ, ফিট, প্রাইমারি ইউনিট যেটা দেয়া আছে আমরা এখানে দিয়ে আসছিলাম ইউনিট সেটিং করার সময়, তখন এটা দিয়ে আসছি। আমরা এখানে আর্কিটেক্ট চুজ দিয়ে দিব এটা ফিটে। অল্টারনেট, যদি আমরা এটার সাথে অল্টারনেট আরেকটা দেখতে চাই, আমরা ডেসিমালটা যদি দেখতে চাই তাহলে আমরা ডেসিমালটাকে নিয়ে নিচ্ছি, যে আমরা এখানে ডেসিমাল ইউনিটটাকে দেখতে চাই। এটা যখন সেট হয়ে যাবে ওকে তে বেরোনোর পর সেট কারেন্ট দিয়ে দিতে হবে। এটা সেট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস চেক করতে হবে এখানে আমাদের, আমরা যতগুলো নিয়ে কাজ করতেছি কার্সার গুলো সবগুলো কার্সার এখানে সিলেক্ট অল দিয়ে দিলে সিলেক্ট অল হয়ে যাবে, আবার ক্লিয়ার অল দিয়ে দিলে সবগুলো চলে যাবে। তো আমাদের সবগুলো কার্সারই দরকার আছে। আমরা যে এখন ডিজাইনটা করতেছি এটাকে নরমালি সবাই বলে 2D হিসেবে, আর এটা যখন আমরা করি তখন এখানে একটা জিনিস থাকতেছে 90 ডিগ্রি। যখন আমরা 3D বা আইসোমেট্রিক ভিউতে করব তখন এটা 40 ডিগ্রি হবে। আমরা যেহেতু এটা 2D করতেছি সো সেই ক্ষেত্রে ওটা 90 ডিগ্রি থাকবে। সো আমার মোটামুটি হচ্ছে ডেস্কটপের স্ক্রিনটা সেটিং হয়ে গিয়েছে। সো এখন পরবর্তী যে কাজটা হচ্ছে আমাদের স্ক্রিনটাকে কাজ করা। এখন আমরা চলে যাবো আসলে আমরা কি কি শিখতে চাচ্ছি সেগুলোর উপরে। তো যেটা হচ্ছে আমি যে কমান্ড গুলো শিখাবো এটার পরে হচ্ছে নিজেদের প্র্যাকটিসটা করতে হবে।
সো এইখানে আমরা চেষ্টা করব যে আমরা 40 মিনিট সময় পাবো জুমে। এখানে আমি একটা যে কার্সারটা কমেন্টস গুলো দেখাবো, এরপর নিজের একটু প্র্যাকটিস করো, দেন আবার পরবর্তী স্টেপে যাবো। আমি 2 মিনিট করে সবাইকে আবার সময় দিব এটা করার জন্য। ফার্স্ট হচ্ছে যারা জানো তাদের জন্য ভালো, আর যারা জানো না তারা একটু মনোযোগী হও। এটা হচ্ছে আমার লাইন। এই লাইনের কাজটা হচ্ছে কি, আমরা যখন কোনো লাইন নিতে চাই, যে কোনো ধরনের ডিজাইনের জন্য আমাদের ম্যান্ডেটরি হচ্ছে আমাদের লাইনটা। সো যে কোনো বর্গাকার ক্ষেত্রেও হোক, স্কোয়ারের ক্ষেত্রে হোক, বা যে কোনো ধরনের সমান্তরাল লাইন হোক, আমাদের লাইনটা দরকার। লাইনের যেটা হচ্ছে আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথম এন্ট্রিটা ক্লিক করতে হবে। আর এটাকে যদি আমার মানে এই যে এখন এটা দেখা যাচ্ছে বাঁকা হচ্ছে, এটা বাঁকা হচ্ছে, এটাকে যদি স্ট্রেট রাখতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, অর্থটাকে অন করে দিতে হবে। তাহলে যেটা হবে, লাইনটার বাঁকা হবে না, যেদিকে যাক এটা পুরো স্ট্রেট থাকবে। সো আমি এই লাইনটাকে প্রথম পয়েন্ট ক্লিক করেছি, সেকেন্ড পয়েন্টে আমি যেতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি আমি সেকেন্ড পয়েন্টটা কতটুকু নিতে চাচ্ছি, যদি আমি 3 ফিট নিতে চাই তাহলে 3 দিতে হবে। এবং তোমাদের ডেস্কটপের দেখবা যে কিবোর্ড কিওয়ার্ডে যেটা আছে ডাবল কমা এবং সিঙ্গেল কমা, তোমরা সিঙ্গেল কমাটাকে দিবা, তাহলে যেটা হবে এটা ফিট দেখাবে। তারপরে এন্টার। সো এটা 3 ফিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আবার একটা 3 ফিট নিতে চাচ্ছি আমরা। সো আমরা লাইনে 3 ফিট নিয়ে নিয়েছি, প্রত্যেকটা 3 ফিট। সো 3 ফিট এটা হয়েছে কিনা এটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে যেটা আছে ডাইমেনশন, এই ডাইমেনশন আছে লিনিয়ার অ্যালাইন্ড। এই লিনিয়ারটা হচ্ছে যত স্টেপ টাইপের আছে তার মাপার জন্য আমরা লিনিয়ারটা ইউজ করি। লিনিয়ারটা ইউজ করি আমরা নরমালি হচ্ছে কোনো কার্ভ টাইপের কিছু থাকলে বা কোনো অ্যাঙ্গেল টাইপের কিছু থাকলে সেটা মেজার করার জন্য আমরা এটা ইউজ করি। আমরা লিনিয়ারটা দেখি যে আমার আসলে কতটুকু নেওয়া। সো এটা 3 ফিট আছে, আর মিলিমিটার আছে হচ্ছে 914। সো যেহেতু লেখাগুলো খুবই ছোট, আমরা চাইলে লেখাগুলোকে বড় করতে পারি। আবার ডাইমেনশন স্টাইলে যেতে হবে। এইখানে টেক্সট যেটা আছে এটা সাইজটা বড় করে দিতে হবে, অনেক বেশি বড় হয়ে গেছে। আরো যদি কোনো বুঝতে সমস্যা হয় সে কমেন্টস করতে পারো চ্যাট বক্সে গিয়ে, আমি হয়তো এটা এখনই দেখাই দিতে পারবো। আমরা মেজারমেন্টটা নিয়ে নিলাম চারপাশে, এটা 3 ফিট করে সবগুলো আছে। সেটা হচ্ছে লাইনের কাজ। এরপর যেটা আছে সেটা যেটার নাম হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইনটা আসলে অ্যাকচুয়ালি যখন লাগে সেটা হচ্ছে আমরা সেকশনের ডিজাইনগুলো যখন করি তখন এই কনস্ট্রাকশন লাইনটা লাগে। কারণ আমার লেআউট এক প্রকার আছে, যখন আমি সেকশনটাতে ওই মেজারে কাজ করতে চাই তখন হচ্ছে এই কনস্ট্রাকশন লাইনটা দরকার আছে। জিনিসটা হচ্ছে ওর একটা বিন্দু ঠিক থাকবে, পরবর্তী বিন্দুগুলো কোথায় থাকবে এটা বোঝা যাবে না। সেটাকে কাজ করতে সময় বেশিরভাগ হচ্ছে আমরা অড টাইপে ইউজ অফ করে নিলে কাজ করা বেটার। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের কাজ। সো এটার কাজটা হচ্ছে যখন মানে এরকম করে ডিফাইন করা নাই যে আমার এই জায়গাটার জন্য এই কনস্ট্রাকশন লাইনটা লাগবে, কিন্তু এই কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে বুঝতে হবে যে আসলে আমি কোথায় এটাকে ইউজ করতে পারি বা কোথায় কখন এটা আমার লাগতে পারে, সেটার উপর ডিপেন্ড করে এটা ইউজটা করতে হবে। এরপর আসছে পলিলাইন। পলিলাইনটা টাইপ অফ হচ্ছে লাইনের মতনই, তবে এটা যেটা হচ্ছে যে
আমরা যেমন লাইনে ক্লিক করলে একটা লাইনই যে সিলেক্ট হবে, অন্য লাইনগুলো দেখাবে না। তো পলি লাইনের মজার ব্যাপারটা হচ্ছে আমি এরকম 3 ফিট করে একটা লাইন নিব। আমার 3 ফিট 3 ফিট একটা লাইন মানে স্কয়ার হয়ে গেছে, যেটা আমি দেখতে পারতেছি। এটা সিলেক্ট করলে পুরোটাই সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে হলো পলি লাইনের অ্যাডভান্টেজ, যে এখন আমরা যখন সিলেক্ট করব তখন একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর লাইনের ক্ষেত্রে হচ্ছে এটা একটাই সিলেক্ট হবে, যে কোনো একটা পাশে বা বাহুকে আমরা সিলেক্ট করতে পারবো, কিন্তু পলি লাইনে যখন সিলেক্ট করব তখন সবটাই সিলেক্ট হয়ে যাবে। তো এটা যখন ইউজটা হয়, এটা ডিফারেন্ট ইউজ আছে। তখন কোথায় তো আমরা নরমালি এটা ইউজ করি পলি লাইনটা সাধারণত যে কোনো কেবল করার জন্য বা কোনো রডের মেজারমেন্ট করার জন্য বা ডিফারেন্ট পাইপের মেজারমেন্ট করার জন্য, তখন আমরা পলি লাইনটাকে ইউজ করি। বা একটা এই 3 ফিট 3 ফিট জায়গাটা আছে, এটা কত স্কয়ার ফিট আছে সেটা জানার জন্য আমরা ক্লিক করতে পারি। মানে এটা সিলেক্ট করলাম, ফর লিস্ট LIST লিস্ট দিলে আমরা দেখতে পারবো এটা কত স্কয়ার ফিটের আছে। দেখতে পারতেছি আমরা 9 স্কয়ার ফিটের একটা বর্গাকার আছে এখানে। এরপর দেখবো আমরা রেক্ট্যাঙ্গুলারটা। এই রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে টাইপ অফ লাইনের ইউজ মতনই কাজ। যেমন লাইনে আমরা হচ্ছে প্রত্যেকটা বাহু আলাদা আলাদা করি, কিন্তু রেক্ট্যাঙ্গুলার যেটা হচ্ছে আমরা একটা কমান্ডে হচ্ছে আমরা পুরোটাই তৈরি করতে পারি একটা বর্গাকার। যে এখানে ফার্স্ট হচ্ছে প্রথম পয়েন্টটা নেওয়ার জন্য আমাকে যেটা হচ্ছে shift@, দিয়ে হচ্ছে আমি 3 ফিট কমেন্ট দিয়ে দিলাম। তারপরে যেটা হচ্ছে কমা দিতে হবে, তারপর আবার 3 ফিট। সেখানে আমার 3 ফিট 3 ফিট একটা বর্গাকার হয়ে গেল। যেটা হচ্ছে আমার এই লাইন দিয়ে যেটা আমি করেছিলাম যে একটা 3 ফিট 3 ফিট, সেটা আমি একবার একটা কমান্ডে নিয়ে আসছি। ওই জিনিসটা আবার দেখাই। ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে হবে, ক্লিক করার পরে shift@, আচ্ছা এখানে যেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা দিচ্ছি এটা হচ্ছে y অ্যাক্সিস এর, সেকেন্ড পয়েন্ট যেটা দিচ্ছি x অ্যাক্সিস এর। তো আমি 3 ফিট দিচ্ছি, কমা এগেইন 3 ফিট। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলারের কাজ। দেখা যাচ্ছে যে আমার একটা অনেক বড় একটা ডিজাইন নিতে হবে, যেটা হচ্ছে সাইজ হচ্ছে 10 ফিট বাই 15 ফিট একটা রুমের সাইজ আছে, সেটা আমি লাইন নিয়ে করতে গেলে আমার সময় লাগতেছে। আমি তখন একবারে একটা লাইন নিয়ে শেষ করে দিতে পারি। কিন্তু আবার এখানে একটা সমস্যা থেকে যাবে, যখন আমি দেখা যাচ্ছে আমি লাইনটাকে এই রুমটাকে একটু ছোট করতে চাচ্ছি, তখন যেটা প্রবলেমটা হবে যে আমি এই লাইনটাকে চাইলে শিফট করতে পারবো। ধরো আমি 6 ইঞ্চি ছোট করতে চাচ্ছি, তো তখন আমি ইজিলি এই লাইনটা থেকে শিফট করে একটা বাহুকে শিফট করলে আমি লাইনটাকে ছোট করতে পারি। কিন্তু এইটার ক্ষেত্রে যে প্রবলেমটা থেকে যাবে, আমি চাইলে এটাকে নরমালি ছোট করতে পারবো না। তবে এটা করার জন্য আরেকটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা আমরা হয়তো জানবো সামনে। তো এটা দিয়ে ইজিলি আমরা এটাকে ছোট করতে পারবো। এরপর যেটা আসে আমরা সার্কেল। সার্কেলে যেটা হচ্ছে যে আমার ফার্স্ট কিন্তু উইন্ডোজে ক্লিক করতে হবে, তারপর এটাকে আমি কত ফিট করতে চাচ্ছি সেটাকে মেজারটা দিয়ে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আমার রেডিয়াসটা দেখাচ্ছে যে এই সেন্টার পয়েন্ট থেকে লাইন পয়েন্ট পর্যন্ত আমার আছে 1 ফিট 1 ফিট যদি আমি করি তাহলে এটা হচ্ছে পুরোটার মাঝখানে হবে আমার 2 ফিট, আর সেন্টার পয়েন্ট থেকে সাইডে হবে আমার 1 ফিট, যেটা জিওমেট্রিতে হয়তো সবাই করেছো।
আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, সবাই কি অটোক্যাড ইনস্টলেশন করা হয়েছে? না, এখনো করি নাই ভাইয়া। যদি অটোক্যাড ইনস্টলেশন না করা হয় তাহলে কিভাবে কাজ করা হবে? বেটার যারা ইনস্টলেশন করো নাই তারা আগে এটা ইনস্টল করো। ইনস্টল করতে গেলে এটা ঝামেলায় পড়বা। সো আমি যাদেরকে লিংক দিয়ে দিয়েছি আগে সবাই ডাউনলোড করো। ওই ডাউনলোড ওইখান থেকে অটোক্যাড এটা ডাউনলোড করে ইনস্টল করার চেষ্টা করো, কারণ অটোক্যাড ইনস্টল করতে গেলে বেশ কিছু প্রবলেম ফেস করতে পারবা। জি ভাইয়া, প্রবলেম। হ্যাঁ, লিংকটা কোথায় দিয়েছেন? আহ, লিংকটা কোথায় শেয়ার করা? লিংকটা শেয়ার করা আছে হচ্ছে গ্রুপে, যেখান থেকে তোমরা দেখেছো ওইখানে লেখা আছে অটোক্যাড লিংক। আচ্ছা 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 আচ্ছা। এমনিতে 7 ইনস্টল করা নাই, 16 ইনস্টল করা আছে ভাইয়া। ওকে, তুমি যদি কমেন্ট গুলো বুঝতে পারো তাহলে হয়তো তুমি 16ও কাজ করতে পারবা। মানে সাথে প্র্যাকটিস করলে যে সাথে যত সহজে কমেন্ট গুলো দেখা যায় বা বোঝা যায়, সেটা হচ্ছে অন্যান্য সফটওয়্যার গুলো তো আচ্ছা বোঝা যায় না, যার কারণে এই প্রবলেমটা থেকে যায়। আচ্ছা আচ্ছা, আমরা আজকে যতগুলো শিখলাম এগুলো যদি প্র্যাকটিস না করতে পারো, মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো যদি প্র্যাকটিস করতে না পারো তাহলে ফিউচার যেগুলো শিখাবো ওগুলো আবার পিছনে পড়ে যাবে। সো আমি চাচ্ছি যে অল্প অল্প করে শিখে তোমাদের আগে ম্যাক্সিমাম প্র্যাকটিসটা হয়ে যাক। ভাইয়া জি ভাইয়া। সার্কেলের বিষয়টা কি আরেকবার বলবেন? ভাইয়া বুঝিনি আমি। সার্কেলের রেডিয়াসের বিষয়টা একটু আরেকবার বলবেন? অবশ্যই। ফার্স্ট হচ্ছে যখন আমরা সার্কেলটা নিব তখন সার্কেলে ক্লিক করে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পরে হচ্ছে যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সেন্টার পয়েন্ট থেকে আমি যতটুকু করব, মানে সার্কেলটা আমি 2 ফিট করব। এখন 2 ফিট করব কি, আমি কি পুরো সার্কেলটার সাইজ করব 2 ফিট, নাকি আমি সেন্টার পয়েন্ট থেকে যে লাইনটা নিব সেটা 2 ফিট? তো এখানে যেটা দেখাচ্ছে, যেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 2 ফিট 2 ইঞ্চি, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে লাইনটা আমার 2 ফিট। টোটাল সার্কেলের সাইজটা হবে তখন 4 ফিট 4 ইঞ্চি। সো আমি হচ্ছে 2 ফিট দিয়ে দিচ্ছি, ইন্টার। 2 ফিট এখানে আছে, আর টোটাল সাইজটা হচ্ছে 4 ফিট। বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া ওই যে রেডিয়াসটা কমলে কি সম্পূর্ণ সার্কেলটা কমে যাওয়ার সম্ভাবনা আছে? রেডিয়াসটা করলে ভাইয়া বুঝতে পারিনি। মানে রেডিয়াসটা যদি আমি কমাই অথবা বাড়াই তাহলে কি সার্কেল কমবে অথবা বাড়বে এরকম একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি সার্কেলটা কত বড় করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। মানে এখানে যদি তুমি তোমার সাইজটা, আমি সেন্টার পয়েন্ট থেকে সাইজটা যতটুকু নিচ্ছি, মানে তোমার টার্গেটটা যদি 4 ফিট থাকে, আমি 4 ফিটের একটা সার্কেল করব, তাহলে যেটা হবে সেন্টার পয়েন্ট থেকে যে লাইনটা থাকবে এই লাইনটা হচ্ছে তোমার 2 ফিট করতে হবে। আমি 3 ফিট নিচ্ছি। 3 ফিট নিলে যেটা হবে, যেটা তোমার টোটাল সার্কেলটা হচ্ছে তোমার এখানে 6 ফিটের। বাট সেন্টার পয়েন্ট থেকে সার্কেলের রেডিয়াস যেটা দেখতে যাচ্ছ সেটা হচ্ছে 3 ফিটের। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। ওই যে 3 ফিট কে আপনার ওই যে পরে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে একটা মেজারমেন্ট দেখাচ্ছে, এটা কি মানে কোন ইয়েতে? আচ্ছা লিনিয়ারে। লিনিয়ারে? আমি আমি উত্তর দিচ্ছি। আমরা ফার্স্ট হচ্ছে এখানে ডাইমেনশনে যাব, ডি ক্লিক করব। স্ক্রিনে ডি দেখো, ডি দেখা যাচ্ছে। এটা যদি দেখা, ডি কমেন্টস দেওয়ার পরে ইন্টার দিব। ইন্টার দিলে এই ডাইমেনশন স্টাইল মেজারমেন্ট আসবে। সেখানে যাওয়ার পরে মডিফাইতে যাব। এইখানে দেখো প্রিলিমিনারি ইউনিট। এই প্রিলিমিনারি ইউনিটটা হচ্ছে আমরা যখন ইউনিটটা সেটআপ করছি তখন হচ্ছে এই সেটআপগুলো আমরা দিয়ে দিছি। আর এখানে হচ্ছে অল্টারনেটেড ইউনিট।
এখানে হচ্ছে ফিট অথবা ইঞ্চিটা দেখাবে, আর এখানে দেখাবে হচ্ছে ডেসিমেল দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমার মিলিমিটারটা শো করবে। সো স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ফিটের পাশে, এটা হচ্ছে আমার মিলিমিটারটা। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। ওকে, আর আমরা আজকে আরেকটা কমেন্ট করব, শিখবো, তারপরে হচ্ছে আমি যে চেয়েছিলাম সবাই স্ক্রিন প্র্যাকটিস করার জন্য, এখানে তাহলে প্রবলেমগুলো বোঝা যেত। এটা হচ্ছে আর্ক। এই আর্কের মূল ব্যাপার হচ্ছে তিনটা পয়েন্ট থাকে, যেটাকে বলা হয় স্টার্ট, সেন্টার, এন্ড, অথবা স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। সো এই আর্কে কাজ করার সময় এখানে অর্থটা চালু করা থাকবে, অন করা থাকবে, এটাকে অফ করে দিতে হবে। তো এই জিনিসটা কখন লাগে, তো কখন আমরা যদি অ্যাঙ্গেল টাইপের কিছু করতে চাই, সেই অ্যাঙ্গেলটাকে আমরা তিনটা পয়েন্টে যদি নিতে চাই, তখন এই অ্যাঙ্গেলটা লাগে। এটাকে বলি আমরা আর্ক নরমালি হচ্ছে। তো ফার্স্ট পয়েন্ট আমার হচ্ছে দেখিয়ে দিব যে আমরা ফার্স্ট পয়েন্ট কতটুকু নিচ্ছি। আমরা 1 ফিটের একটা পয়েন্ট নিচ্ছি। তারপরে হচ্ছে ইন্টার, ওর সেকেন্ড পয়েন্টটা সে চুজ করে নিয়েছে। ফার্স্ট পয়েন্টটা ছিল এইখানে, সেকেন্ড পয়েন্টটা সে নিয়েছে 1 ফিট পরে। সো আবার আমি 1 ফিট পরে আরেকটা পয়েন্ট দিচ্ছি। সো ক্লিক করলে দেখা যাবে তিনটা পয়েন্ট হয়েছে, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। ফুল একটা ডিজাইন যখন আমরা করব, তখন আসলে বুঝতে পারবো আর্কের আমাদের কতটুকু প্রয়োজন ছিল। আচ্ছা, এটার সাথে আমরা এই পাশে যে কার্সারগুলো শিখেছি, যেটাকে বলা হচ্ছে কমান্ড ইউনিটের বা ড্রয়িং টুলস এর, এই পাশের কমান্ডগুলো আমরা যতটুকু শিখেছি, এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই পাশে আরেকটা পার্ট আছে, সেই লেয়ারটা আমরা দেখব। আচ্ছা, এই স্ক্রিনে দেখা যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। স্ক্রিনটাকে ছোট করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখবে যে 6টা অপশন রয়েছে: টপ, বাটন, লেফট, রাইট, ফন্ট, ব্যাক। তো যখন আমরা হচ্ছে টপে ক্লিক করব, পুরো স্ক্রিনটা ছোট হয়ে যাবে এবং আমি এটাকে তখন দেখতে পাবো। এটাকে হচ্ছে যে আমার পুরো স্ক্রিনটাকে যখন আমি অগ্রসর করে ফেলছি, তখন একটা জায়গায় করার জন্য আমার এটাকে করতে হবে। তো তখন আমরা টপ করব। এটা হচ্ছে নিয়ম। আর কাজ করার সময় অল টাইম যেটা করতে হবে, এখানে সেভে কাজ করতে হবে। তুমি একটু কাজ করার পর সেভ এসে ক্লিক করবে, নয়তো দেখা যাচ্ছে কোনো কারণে যদি তোমার প্রবলেম হয়, পিসি বা ল্যাপটপে কাজ করতে পারতে চলে যায় স্ক্রিনটা, তখন এটা সেভ থাকবে না। আচ্ছা, আমরা যেটা কাজ করলাম, এক একটা জিনিসের নাম দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, টেক্সটে কাজ করতে হবে। এই এ সিম্বল যেটা দেওয়া আছে, এটা হলো টেক্সট। তো এটাকে যখন আমরা ক্লিক করব স্ক্রিনে, ডাবল ক্লিক করতে হবে, তখন অপশনটা আসবে লেখার। আমরা এখানে লিখে দিচ্ছি। এই যে সার্কেল গুলো করছি, এগুলো যদি তোমরা কোনো নাম দিতে চাও, তখন এই নামটা ইউজ করতে পারবে এখান থেকে। খুবই ছোট রয়েছে, তখন যেটা ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে, এখানে হচ্ছে সাইজটা বাড়ায় দিতে হবে। যদি কোনো কালার ইউজ করতে চাও, দেন ওকে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা যেটা করতেছি এখন, যেটা দেখবা, এই সার্কেলটাকে, বক্সটাকে আমরা হচ্ছে আরো একাধিক কিছু বক্স করতে যাচ্ছি। তো যেটা হচ্ছে যে আমি কমেন্ট দিয়ে করতে পারি, তো ইজিলি হচ্ছে আমি যে একটা করে ফেলছি, এরকম আরো কিছু আমার করতে হবে। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে ফেলতেছি। এইখানে একটা কমান্ড আছে যেটা হচ্ছে কপি। এই কপিকে ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করতে হবে, দেন এটাকে যতগুলা চাই আমি ততগুলা করতে পারবো। এটা হচ্ছে কপির অপশন। আবার
ফার্স্ট হচ্ছে এইটাকে আমরা সিলেক্ট করব যেটাকে আমরা কপি করতে চাই, দেন কপি কার্সরের উপর আমরা ক্লিক করব, এটা কপি সিলেক্ট হলো, দেন হচ্ছে আমরা যেটাকে কপি করতে চাই সেটার উপর আমরা ক্লিক করব, যতগুলা নিতে চাই কপি আমরা সবগুলা কপি করে ফেলতেছি। এটা হচ্ছে কপির কাজ। এখানে আরেকটা কমান্ড রয়ে গেছে, সেটা হচ্ছে মিরর। সো সেম একটা জিনিসকে আমরা তার অপোজিটে নিতে চাই, তখন যেটা করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে, মিররে ক্লিক করতে হবে, দেন আমরা যে কোনো একটা বিন্দুতে ক্লিক করব। এখন এটাকে আমি কোন দিকে নিতে চাচ্ছি, তো যেটা হচ্ছে পারপেন্ডিকুলারটাকে আমার ঠিক রাখতে হবে, যদি এটাকে কোনো রকম বাঁকা হয়ে যায় তাহলে ওই যেটা আমরা মিরর করব সেটা ওইরকম বাঁকা হয়ে যাবে। তো পারপেন্ডিকুলার আমরা যদি স্ট্রেট করতে পারি তাহলে আমার এটা ঠিক থাকবে যেদিকে আমি এটাকে মিরর করি না কেন। সো এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে স্ক্রিনে ক্লিক করব, দেন ইন্টার, চলে আসছে। সো আজকে এই পর্যন্তই দেখাবো, কালকে হয়তো পরবর্তীতে আবার কিছু সময় করাবো। সো এইটুকু কারো কোনো সমস্যা আছে কিনা বলতে পারো। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কারো কোনো সমস্যা আছে কিনা? এই যে না, এই যে বক্সটাকে যে মিরর করলেন, হ্যাঁ, তো হ্যাঁ এই ক্ষেত্রে মিররের ক্ষেত্রে কি হয়, আমার লেখাগুলা কি আয়নাতে দেখলে অন্যরকম দেখা যাবে না, নাকি বক্সের কারণে এরকম মনে হচ্ছে, নাকি লেখাগুলা সেম থাকবে? মিরর করলে তো সাধারণত এক্স আরও তো সেম, কিন্তু বির ইয়ে তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, উল্টা দেখানোর কথা না, নাকি আচ্ছা, নাকি এরকমই এখানে দেখায়? এখানে উল্টাই দেখাচ্ছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার লেখাটা সব ঠিক থাকবে। যখন আমরা আচ্ছা আরেকটা আচ্ছা দেখি, এইখানে মিররটা যেটা আমরা করতেছি, হ্যাঁ মানে আমার যেটা হচ্ছে এখানে পারপেন্ডিকুলারটা আমার ঠিক থাকলে আমি যেদিকেই করি না কেন সেম জিনিসটা আমি দেখতে পারবো। আর মানে প্র্যাকটিক্যাল মিরর যেটা আচ্ছা আছে, বাস্তব মিরর, যে আমরা যেটা লেখা থাকছে আচ্ছা তার অপোজিটটা দেখতে পারবো, এখানে সেটা দেখতে পারবো না। এখানে মিররটা মানে হচ্ছে ওই জিনিসটারে আমি আরেকটা জিনিস দেখতে পারবো। আচ্ছা, অবজেক্টকে কপি, মানে অবজেক্টের হ্যাঁ, অবজেক্টের মিরর। আরেকটা ফেস দেখা, এটাকেই বলতেছে মিরর। আচ্ছা 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 সো আজকে যেগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে লাইনের কাজ শিখলাম, কনস্ট্রাকশন লাইন শিখলাম, কনস্ট্রাকশন পলিলাইন, রেক্ট্যাঙ্গুলার, আর্ক, সাথে হচ্ছে আমার কপি, মিরর, মিরর, টেক্সট, টেক্সট, ইউনিট, ইউনিট। আর হচ্ছে আমার ডাইমেনশন স্টাইলটা। এই জিনিসগুলো আমরা শিখলাম। তো এই জিনিসগুলো যদি আজকে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, কালকে হয়তো পরের স্টেপে কাজ করা যাবে। এই কাজগুলো করতে গেলে তোমাদের সবার সমস্যা হবে, এটা আমি শিওর। তো ওই সমস্যাগুলো নিয়ে কালকে আমরা বিগিনিং এর 10 মিনিট আগে আলোচনা করব, পরবর্তীতে আমরা ক্লাসটা শুরু করব, কারণ আমাদের 40 মিনিট টাইম থাকে জুমের, এর ভিতরে আমাদের এটা শেষ করতে হবে। জি ভাইয়া। সো এখন বলতে পারো আর কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা? তাহলে কি আজকে শেষ করব? কোনো সমস্যা নাই কারো? হ্যাঁ ভাই, আমরা তাহলে প্র্যাকটিস করি, করার পরে যে সমস্যাগুলো হয় এগুলো নিয়ে আগামীকালকে দেখি কতটুকু সমস্যা হয়। আর আচ্ছা, আমি এটা হচ্ছে গ্রুপে, যে তোমাদের ইউপি ত্রিপলি গ্রুপটাতে আছে, আমি পুরো ভিডিওটা ওখানে শেয়ার করে দিব, ঠিক আছে? জি তাহলে আচ্ছা তোমাদের জন্য জি সুবিধা ভাই, হবে হয়তো। জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ।